নমস্কার, আমি তোমাদের চিরঞ্জিত স্যার। টার্গেট 100 গভর্নমেন্ট জবস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমার প্রত্যেকজন পশ্চিমবঙ্গ পুলিশের এক্সপেরিয়েন্স, যারা আজকে পুলিশ হওয়ার স্বপ্ন দেখছো, যারা মনে করছো যে না স্যার চাকরি পেতেই হবে, তোমাদেরকে আমি একটা কথা বলেছিলাম লাস্ট, যে এর পরবর্তীতে যেদিন ভিডিও আসবে সেদিন জানবা ফুল একদম ইনফরমেশন উইথ সবকিছু জেনে শুনে তবে কিন্তু তোমাদের ভিডিও বানিয়ে দেবো। আর এইটুকু তোমাদেরকে বলবো যে আজকে কিন্তু আমি যা কিছু বলবো, আমি কোন রিক্রুটমেন্ট কি বিষয়ে এত কিছু বলবো না, আমি ডাইরেক্ট তোমাদেরকে কোডেড ল্যাঙ্গুয়েজে কিছু কথা বলবো। এবং আমি মনে করি যে যারা লিজেন্ড লোক তাদের ইশারাই কাফি হতা হয়। তো চলো আজকে সরাসরি ডাইরেক্ট চলে যাই। ডাব্লিউবিপি তে 3টে সুনামি ঝড় পর পর, এক্স্যাক্টলি তাই। এবং সবকিছু জেনে শুনে তোমাদেরকে বলছি যে কোন একটা নাম টাইফুন, ডাইরেক্ট কোন একটা নাম টর্নেডো, কোন একটা নাম আমফান। একটা কথা তোমাদেরকে পরিষ্কার করে বলি, আমি চাইলে এটা ডাইরেক্ট তোমাদেরকে বলে দিতে পারতাম, কিন্তু একটা কথা বলি, সবকিছুর একটা নিয়ম কানুন রয়েছে। এবং আমি মনে করি যে এই মুহূর্তে সরাসরি কোনো কিছু বলাটাই ঠিক হবে না, তাই তোমাদেরকে কোডেড ল্যাঙ্গুয়েজের মাধ্যমে আমি বলে দিচ্ছি। আর এইটুকু তোমাদেরকে বলবো যে আজকে যে আন্দোলন আমরা করেছিলাম, আজকে যে আন্দোলন রাস্তায় তোমাদের জন্য গড়াগড়ি খেয়েছিলাম, রাস্তা 8 মিনিট গোটা কলকাতা সড়ক বন্ধ করে দিয়েছিলাম, পুলিশের লাঠি খেয়েছিলাম, কিন্তু আজকে দাঁড়িয়ে আমি মনে করি সেই আন্দোলন আমাদের সফল। এবং তার সাথে আমি অসংখ্য ধন্যবাদ জানাবো সেই সমস্ত স্টুডেন্ট যারা লাগাতার কিন্তু ডেপুটেশনে গেছে এবং লাগাতার তারা কিন্তু অবশ্যই সঠিক ইনফরমেশন নিয়ে আসার চেষ্টা করেছে। প্রত্যেকজনকে কিন্তু আমার তরফ থেকে অনেক শুভেচ্ছা রইল। তবে একটা কথা বলি, আমার প্রত্যেকজন স্টুডেন্ট যারা আজকে ভিডিওটা দেখছো, যারা মনে করছো যে আমার কথাগুলো শোনাটা দরকার, আমি একটা কথা তোমাদেরকে বলি যে তোমরা অনেকজনা দেখছি অনেকভাবে ডিস্ট্রাক্ট হচ্ছো, কিন্তু এইটুকু বলবো যে ডিস্ট্রাক্ট না হয়ে নিজের পড়াশোনার প্রতি ধ্যান দাও। কারণ একটা জিনিস জেনে রেখো যে তোমরা অনেকজনা অনেক কন্ট্রোভার্সিতে জড়াচ্ছ, অনেকজনকে নিয়ে এটা মজা ঠাট্টা করছো, আমাকেও অনেকজন নিয়ে মজা ঠাট্টা করেছে, কিন্তু এইটুকু বলবো যারা আজকে মজা ঠাট্টা করছো, এটুকু জেনে রেখো যে চিরঞ্জিত স্যার আগেও স্টুডেন্টদের জন্য ছিল, আজও আছে এবং ভবিষ্যতেও থাকবে। এবং এটা শুধু নয়, যতবার আন্দোলনের বুকে তুমি দেখতে পাবে সেটা চিরঞ্জিত স্যারকেই তোমরা রাস্তায় দেখতে পাবে। ঠিক আছে, আমি তোমরা যে যাই বলো, সময়ে চিরঞ্জিত স্যারকেই তোমাদের দরকার পড়বে, এটুকু তোমাদেরকে বলতে পারি। আর আমিও যাওয়ার জন্য প্রস্তুত থাকবো। আমার প্রত্যেকজন স্টুডেন্ট যারা আজকে আমার ভিডিওটা দেখছো, একটা কথা বলি, দেখো আমি আজকে আমার যত স্টুডেন্ট পশ্চিমবঙ্গে রয়েছে প্রত্যেকজনকে বলবো যে তোমরা বিভিন্ন দিকে ডিস্ট্রাক্ট হচ্ছ, কিন্তু আমি বলবো এইসব ডিস্ট্রাকশন বাদ দাও, মন থেকে এসব কাইচি করে ফেলে দাও। ঠিক আছে, একটু জেনে রেখো যে জোয়ার তোমাদের, যে সুনামির জোয়ার তোমাদের আসতে চলেছে, এই জোয়ারের মধ্যে একটা সিট তোমাকে নিতে হবে। একটা জিনিস জেনে রেখো, ইটস নট এ রিক্রুটমেন্ট, ইটস এ চ্যালেঞ্জ ইন ইউর লাইফ, ইটস এ স্ট্রাগল পার্ট ইন ইউর লাইফ। তো এইটুকু জেনে রেখো, যদি ডাব্লিউবিপি, যদি এই যে 3টে সুনামি রিক্রুটমেন্ট আসছে, এই 3টে রিক্রুটমেন্টের মধ্যে যদি নিজেকে ধরে রাখতে না পারো, এটুকু জেনে রেখো চিরঞ্জিত স্যার অলওয়েজ কিন্তু এখানে আজ থেকে 12 বছর ধরে এই পজিশনে দাঁড়িয়ে রয়েছি, এবং চিরঞ্জিত স্যার কিন্তু আজ থেকে 10 বছর পরেও কিন্তু এই পজিশনে দাঁড়িয়ে থাকবে। কিন্তু আজকে যারা বিভিন্ন দিকে, ঠিক আছে, বিভিন্ন টিচারকে নিয়ে বদনাম করে এই হয়ে, আমি তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে তোমরা এইসব করা বাদ দাও। কোনো শিক্ষকই জীবনে খারাপ নয় এবং প্রত্যেকটা শিক্ষকই ভালো, আমি প্রত্যেকটা শিক্ষককে সম্মান দিই। তাই বলবো তোমরা যে শিক্ষকের কাছে পড়ো না কেন, কোনো শিক্ষকের বদনাম লাইফে করবে না। কারণ মা বাবারা আমাদের কখনো, শিক্ষক হচ্ছে বাবা মার সমান। তোমরা পরবর্তী হয়তো জানো যে বাবা মার পরবর্তীতে শিক্ষকের স্থান, সেই জন্য প্রত্যেকজনকে বলবো যে নিজের লাইফটা এইভাবে কোনো কিছুতে না জড়িয়ে, ঠিক আছে, নিজের পড়াশোনাতে ধ্যান দাও। আপকামিং রিক্রুটমেন্ট যেটা আসছে সেটাতে উপরে ধ্যান দাও। আর এইটুকু বলবো যে তোমাদের চিরঞ্জিত স্যারকে যদি তোমাদের ভালো লাগে, এইটুকু বলবো, আমি কথা দিয়েছি, তোমরা অলরেডি জানো যে আমার একটা টার্গেট রয়েছে যে এবছর গোটা পশ্চিমবঙ্গের বুকে আমার 1200 প্লাস আমি সিলেকশন আউট অফ 12,000-এ আমি তার পূর্ণ চেষ্টা কিন্তু আমার স্টুডেন্টদেরকে নিয়ে করছি। তাই বলবো, যদি মনে হয় যে চিরঞ্জিত স্যারের কাছে পড়বো, যদি মনে হয়, একটা জিনিস কি আমি তোমাদেরকে প্রত্যেকজনকে বলি যে আজকে প্রচুর বড় বড় ইনস্টিটিউট, প্রচুর জুনা আজকে আমার পিছনে পড়ে রয়েছে। কি জন্য জানো? একটা জিনিস জেনে রাখো, প্রচুর জন তোমার অনেকজন শত্রুতান্তি করার চেষ্টা করছে এখানে ওখানে, মানে আজকাল তো ফেক, তোমার একটা
মোবাইল থেকে 5টা করে অ্যাকাউন্ট করা যায়, 5টা 6টা, তো ফেক অ্যাকাউন্ট থেকে উল্টো পাল্টা কথা বলে। শুনে খারাপ লাগে যে আজকে আন্দোলনের জন্য কি এই জন্য গিয়েছিলাম। তো আজকে আমি আজ পর্যন্ত কোনোদিন কোনো ইনস্টিটিউটের বদনাম করি নাই। আমার দোষ কি জানো? কারণ চিরঞ্জিত স্যার যেখানে 1200-1300 টাকা দামের কোর্স, সেখানে তুমি কি করে মাত্র 499 পড়াচ্ছ? এইটাই হচ্ছে মূল জিনিস। কিন্তু একটা জিনিস আমি তোমাদেরকে বলি, যে আজকে যারা সমালোচনা করছো, বা আমি সেই সমস্ত টিচারকেও বলছি যে আপনারাও কোর্স কমিয়ে দেন না। এটুকু বলবো যে ছাত্ররা যাতে কমসে কম কোর্সের মধ্যে যাতে বেটার যাতে পড়াশোনা করতে পারে। কারণ একটা জিনিস জেনে রাখেন, সবার পক্ষে 1000+ টাকা দেওয়া সবার পক্ষে সম্ভব না। এটা সত্যি খুব কষ্টদায়ক। ওই জন্য আমি চেষ্টা করি আমার গরিব থেকে গরিব ভাই বোন যাতে কেউ নাই, তাদের চিরঞ্জিত স্যার আছে। আমি কোনো টিচারকে বলি না, আজ পর্যন্ত কেউ বলতে পারবে না যে চিরঞ্জিত স্যার বলেছে যে আমার কাছে পড় আর কারো কাছে পড়িস না। আমি বলছি যার সামর্থ্য আছে সে সবার কাছে পড়বে, কিন্তু বলবো যে যার সামর্থ্য নয় সে কোথায় পড়বে, সে আমার কাছে পড়ো, বুঝলে? এইটুকু বলবো যে গরিবের দাদা হতে পারি, কিন্তু এইটুকু বলবো যতটুকু করাবো, যা করাবো নিজের নাক মুখ দিয়ে রক্ত উঠানোর মতো করে আমি সারাদিন পরিশ্রম করি আমার ছাত্রদের পেছনে। হ্যাঁ, আমার ডিজিটাল বোর্ড নেই, এটা একদম ঠিক কথা। আমি ডিজিটাল বোর্ডের প্রয়োজন মনে করি না, এটা একদম ঠিক কথা। আমার ডিজিটাল বোর্ডের কোনো প্রয়োজন, আজকে আমার কাছে এত হাজার হাজার স্টুডেন্ট পড়ে, কেউ কখনো বলে না যে স্যার ডিজিটাল বোর্ডের কোনো প্রয়োজন রয়েছে। আর যেদিন আমি প্রয়োজন বোধ মনে করব, যেদিন আমার স্টুডেন্টরা, কারণ আজ পর্যন্ত আমি মনে করি বড় বড় ইনস্টিটিউট, তুমি সিবিএসসি তে যাও, তুমি এনসিইআরটি তে যাও, তুমি যে কোনো জায়গায় বড় বড় কলেজে যাও, এখনো পর্যন্ত কিন্তু সেই বোর্ড দিয়েই কিন্তু ওনারা ব্ল্যাক বোর্ডেই কিন্তু এখনো পর্যন্ত লেখেন। তো আমি এইটুকু বারবার করে বলবো যে ডিজিটালাইজেশন হয়েছে, আজ পর্যন্ত ডাব্লিউবিপি ডিজিটালাইজেশন করেছে। আমাকে এইটুকু বলো যে সব কিছু ডাব্লিউবিপি চাইলেই অনলাইন সিবিটি এক্সামিনেশন নিতে পারে, কিন্তু আজ অব্দি কিন্তু সেই মহড়া আগে পেন পেপার নিয়েই পরীক্ষা দিতে হয়। তো সেই জন্য তুমি কোন বোর্ডে করছো এটা কিন্তু কোনো রকম তুমি, এটা কোনো বড় জিনিস না। তোমার মধ্যে কতটা দম আছে, মানে কিতনা মে হ্যায় কিতনা দাম কথা বলে না, সেরকম ব্যাপার। তো কোন টিচারের মধ্যে কতটা দম আছে এটা কিন্তু সব থেকে বড় জিনিস। তোমার মধ্যে কতটা প্রতিভা আছে, আজকে আমার মধ্যে কতটা শিক্ষা রয়েছে, আমি কতটা কাউকে দিতে পারবো, এটা সম্পূর্ণ নির্ভর করছে যে আমার হাতের এই পেনটা আসার পরে আমি কতটা অঙ্ক করাতে পারবো, তাকে কতটা জিআই দিতে পারবো। বোঝা গেল? তো সেই জন্য বলছি যে ডিজিটাল বোর্ড আর নর্মাল বোর্ড এগুলো কোনো ব্যাপার না, যার যেটা ভালো লাগে সে সেটাতে করে। তবে এইটুকু বলবো পশ্চিমবঙ্গের প্রত্যেকজন স্টুডেন্টকে এই সুনামি ঝড়ে নিজের লাইফটা কিন্তু গড়ে নিতে হবে তোমাকে, ঠিক আছে? সাধারণভাবে সুনামি ঝড় সবকিছু ভেঙে চুরে দেয়, কিন্তু এই সুনামি ঝড় যেটা আসছে সেটা কিন্তু তোমাদের জীবন গড়তে আসছে, এবং ভগবানের সব থেকে বড় অপরচুনিটি তোমাদের জন্য। ওই জন্য বলছি এই সব দিকে সবকিছু সরিয়ে দাও নিজের মন থেকে, কালকে থেকে সমানে পড়াশোনা শুরু করো। বোঝা গেল? আর টাইফুন, টর্নেডো, আমফান তিনটে মিলে মোট তাদের রেঞ্জ হচ্ছে কমসে কম 16,000 কিমি/আওয়ার। এই বেগে কিন্তু এই তিনটে ঝড় মিলে কমসে কম এই বেগে কিন্তু তোমাদের ডাব্লিউবিপির এক্সপিরিয়েন্সদের জীবনে কিন্তু এই তিনটে ঝড় মিলে মোট 16,000 কিমি/আওয়ার বেগে কিন্তু এই ঝড় কিন্তু পড়তে চলেছে। কি বলতে চাইছি নিশ্চয়ই কম বেশি সকলেই বুঝতে পারছো। প্রথম ঝড় স্যার টাইফুন, প্রথম ঝড় তোমাদের বুকে আজরে পড়বে। যতটুকু আমি আমার নলেজ দিয়ে জানতে পেরেছি, 1 মার্চ থেকে 6 মার্চ, 1 তারিখ থেকে 6 তারিখের মধ্যে কিন্তু তোমাদের মধ্যে প্রথম আনন্দের খবর কিন্তু তোমাদের হতে চলেছে। দেন নেক্সট উইক তার 3 থেকে 4 দিন পরে সেকেন্ড ঝড়, এবং তারও লাস্ট মানে তোমার কি বলে মার্চ মাসের মধ্যে 3টে ঝড় কিন্তু তোমাদের কিন্তু পরপর তোমরা পেয়ে যাবে। এবং জেনে শুনে বলছি আর একটা কথা, আমাদের যে বোনেরা, তোমাদেরকে একটা কথা বলবো যে তোমাদের জন্য যে আন্দোলন করেছিলাম, আজকে চিরঞ্জিত স্যার যে আন্দোলনে গিয়েছে, আজ পর্যন্ত তোমরা আন্দোলনের ইতিহাস খুঁজে দেখো, যা যা আমাদের ডিমান্ড ছিল তাও একটাও কিন্তু তোমার বাদ যায়নি। আমাদের 30 করার আমাদের বলেছিল, ঠিক আছে? আমাদের একটা ডিমান্ড ছিল
প্রচুর ছাত্রছাত্রী, শুধুমাত্র চিরঞ্জিত স্যার শুধু খেটেছে তা নয়, চিরঞ্জিত স্যার ছিল তোমাদের গার্জেন, কিন্তু তারপরও প্রচুর ছাত্রছাত্রী যারা কিন্তু লাগাতার বিভিন্ন ডিপার্টমেন্টে ওয়েলফেয়ার বোর্ডে থেকে শুরু করে বিভিন্ন জায়গায় গিয়ে কিন্তু শেষ পর্যন্ত কিন্তু আমাদের এই আন্দোলন কিন্তু সফল করলো। ঠিক আছে, আজকে আন্দোলন করে এবং তার সাথে ছাত্রদের যে প্রচেষ্টা, মিলিত প্রচেষ্টা মিলে কিন্তু আজকে কিন্তু WBP তে এজ 30 হতে চলেছে। এবং শুধু এটাই নয়, মেয়েদের জন্য সব থেকে বড় খুশির খবর আসতে চলেছে। আমি এর থেকে বেশি কিছু কথা বলবো না, শুধু এইটুকু বলবো যে বোনেদের, ঠিক আছে, যে বোনেরা এতদিন পর্যন্ত WBP নিয়ে ভাবনি, যে বোনেরা এখনো পর্যন্ত যে স্যার আমার কি বলে আমার অল্প অল্পর জন্য আমি WBP তে মানে কি বলবো আমি বাদ চলে যাই, আমি প্রত্যেকজনকে বলবো যে মেয়েদের জন্য কিন্তু খুশির খবর কিন্তু এই রিক্রুটমেন্টের মধ্যেই, এই যে টাইফুন, টর্নেডো, আমফানে তিনটের মধ্যেই কিন্তু হওয়ার মারাত্মক সম্ভাবনা রয়েছে। এবং তোমাদেরকে আরো একটা কথা বলি, তোমাদের সিলেবাসের কিছুটা পরিবর্তন হতে চলেছে। এবং তার সাথেও কিন্তু তোমাদের আরেকটা কথাও বলি, সিলেবাসের সাথে সাথে কিন্তু মাঠ আগে হওয়ার কিন্তু প্রবল সম্ভাবনা রয়েছে। যতটুকু আমি আমার জ্ঞানে জানতে পেরেছি ততটুকু আমি তোমাদেরকে বললাম যে মাঠ কিন্তু আগে হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। তার জন্য বলবো যে এখানে ওখানে আড্ডা মেরে সময় নষ্ট না করে তোমাদের প্রত্যেকজনকে বলবো যে অবশ্যই তোমরা কিন্তু মাঠের জন্য কিন্তু প্রিপারেশন নাও। দেখো, বোর্ড ডিসিশন নেবে যে সে মাঠ আগে করাবে নাকি এক্সামিনেশন আগে করাবে। শুধু চিরঞ্জিত স্যার এইটুকু তোমাদেরকে বলবো যে রিক্রুটমেন্টটা যেন হাত থেকে না যায়, এইটুকু বলবো। আমি আরেকটা কথা তোমাদেরকে বারবার করে বলবো যে আজকে যদি চিরঞ্জিত স্যারকে যদি কারোর মনে হয়, আমি এইটুকু তোমাদেরকে বলছি, আজকে তোমরা জানো যে আমার ছোট একটা বাচ্চা পৃথিবীতে এসেছে। আমি প্রত্যেকজন যারা আজকে আমার ভিডিও দেখছে আমি বলবো যে নিজের মাথায় গামছা বেঁধে নিজের 100% দিয়ে শুরু করে দাও নিজের প্রিপারেশন। এবং এইটুকু নিজের বাবা মার সম্মান রক্ষা করো। লড়াইটা তোমার জীবনের লড়াই হলেও কিন্তু শুধু তোমার মধ্যে নেই, তোমার সাথে সাথে এই লড়াই তোমার মা বাবার, এই লড়াই তোমার সম্মান রক্ষা করার, এই লড়াই সমাজে সেই সমস্ত বদমাশ লোকেদের কিন্তু উত্তর দেওয়ার দিন এসেছে যারা তোমার অকাত দেখিয়েছিল। আজকে সমাজের বুকে তোমার অকাতটা দেখিয়ে দাও, এইটুকু বলবো। বহুজন বহুবার ফেল করেছে, আজকে অনেক ভাবে ডিস্ট্রাক্ট হয়ে আছে, কিন্তু এইটুকু প্রত্যেকজনকে বলবো যে তোমাদের চিরঞ্জিত স্যারের সাথে থেকো। যদি মনে হয় যে চিরঞ্জিত স্যারের কাছে পড়বো, তাহলে চিরঞ্জিত স্যারের তোমরা অলরেডি জানো সংঘর্ষ এখন 8.0 ব্যাচ আমাদের চলছে, অনলি কনস্টেবল। তবে একটা কথা তোমাদেরকে বলবো, সংঘর্ষ SI ব্যাচ এটাও কিন্তু আমাদের কিন্তু চলছে। এবং যারা SI ব্যাচে নিচ্ছে তারা কিন্তু কনস্টেবলের ব্যাচ কিন্তু ফ্রি থাকছে। SI ব্যাচের জন্য 899, কারণ তোমরা জানো SI এর মধ্যে কিন্তু ডেসক্রিপটিভ পার্ট রয়েছে। এবং যতটুকু আমি শুনতে পাচ্ছি আপকামিং রিক্রুটমেন্টে কিন্তু SI এর কিন্তু ডেসক্রিপটিভ পার্টটার কিন্তু নাম্বার বাড়ানো হতে পারে। ঠিক আছে, যতটুকু আমি জানতে পেরেছি ততটুকু কিন্তু তোমাদেরকে আমি বলার চেষ্টা করি, কারণ তোমরা যাতে প্রিপারেশন নাও। মানে ডেসক্রিপটিভ মাস থাকছে। এই যে কোর্সটা আমাদের সংঘর্ষ 8.0, এটা অনলি ফর কনস্টেবল, কিন্তু সংঘর্ষ SI যারা নেবে তারা কিন্তু কনস্টেবলটা কিন্তু তোমরা ফ্রি পাবে। এই কোর্সের মধ্যে কনস্টেবল ফ্রি থাকে, একবারই 899 টাকা দেবে, তারপর শুধুমাত্র 120 টাকা করে বেতনটা দিতে হবে। এইটুকু তোমাদেরকে বলবো যে সপ্তাহে 5 দিন ক্লাস, ক্লাসের পরে প্রতিটা ক্লাসের রেকর্ডিং ক্লাস, নোটস এবং PDF আকারে নোটস পাবে, ক্লাসের ম্যাটেরিয়ালস পাবে, চিরজীবন যাতে তুমি রেকর্ডিংটা দেখতে পারো তার ব্যবস্থা কিন্তু রয়েছে। এবং এইটুকু তোমাদেরকে বলবো, চিরঞ্জিত স্যার তোমার আপ টু ইন্টারভিউ পর্যন্ত কিন্তু তোমার সাথে থাকবে। এবং আমি হাত ছাড়ার নয়, কারণ আমি এটুকু মনে করি পশ্চিমবঙ্গের ঘরে ঘরে একদিন আমি আমার মাকে স্বপ্ন দেখিয়েছিলাম, আমার মায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করেছিলাম যে পশ্চিমবঙ্গের ঘরে ঘরে মা যাতে চাকরি পায়, সেই জন্য তোমার ছেলে লড়বে। তো আজকে সেই দিন চলে এসেছে। প্রত্যেক জনকে বলছি যে তোমরা কিন্তু তোমাদের কাছ থেকে কিন্তু আমি সেই পাসিং আউটের দিনে যেরকম আরো 5 জন আরো যেরকম 600 স্টুডেন্ট মাথায় টুপি পরিয়েছে, তোমাদের কাছ থেকে কিন্তু আমি সেটা
করতে চাই। আমি এটুকু বলবো, তোমরা কি প্রস্তুত? ওইসব কে কি বলছে, কে কোথায় কি বলছে, কারো কোনো সমালোচনায় কান দিও না। এবং যে সমস্ত স্টুডেন্টরা বিভিন্ন জায়গায় সমালোচনা করে বেড়াচ্ছ, তোমাদেরকে বলবো সমালোচনা বাদ দাও, কারণ সমালোচনাতে তোমার জীবনে কিছু পরিবর্তন হবে না। তোমার বাবা মার পরিস্থিতি কিন্তু পরিবর্তন হবে না। তোমার বাবা মার পরিস্থিতি তোমাকে পরিবর্তন করতে হবে, তোমার লাইফটাকে চেঞ্জ করতে হবে, তোমার নিজেকে, তোমাকে তোমার উর্দি পড়ে সেই কসমওয়ালার সম্মান তোমাকেই নিতে হবে। সুতরাং এইটুকু বলবো, এখানে ওখানে ফালতু এ টিচার ভালো, ও টিচার ভালো, এই করে ওই করে কোনো টিচারকে তুমি হিলাতে পারবে না। কিন্তু তোমরা তোমাদের জীবনের সেই পথ থেকে সরে যাচ্ছ। এবং এটুকু বলবো, নিজের 100% দিয়ে পড়াশোনা করো। নিজের বাবা মার ইজ্জত তোমাদের হাতে, আজকে এটুকু তোমাদের বলতে পারি, ঠিক আছে? দেশের ইজ্জত তোমাদের হাতে, কারণ তোমরাই একসময় WBP তে জয়েন করে আজকে দেশের সম্মান রক্ষা করবে। তো এই সম্মান রক্ষা করার লড়াইটাতে আমি মনে করি যারা চিরঞ্জিত স্যারকে ফলো করো তারা কিন্তু অবশ্যই কিন্তু যেন পেছনে হটবে না। আর তার সাথে এটুকু বলবো যে যারা মনে করছো যে স্যার এই SI এর কোর্সটা নিয়ে নেবো, আমি SI এর সাথে সাথে কনস্টেবলের সাথে সাথে RPA আমি আলাদা কোনো কোর্স রাখবো না। আমার গরিব ছাত্রছাত্রীদের জন্য আমি তিনটে কোর্স এই একটাতেই আমি তোমাদের করিয়ে দেবো, ঠিক আছে? আমি বেশি সিট এখানে রাখতে পারবো না, আমি অনলি 300 স্টুডেন্ট নেবো, ঠিক আছে? স্ক্রিনে দেওয়া নম্বরে অবশ্যই যোগাযোগ করো। 300 স্টুডেন্টের জন্য আমি এই 899 আর ওই 120 টাকার বিনিময়ে আমি কিন্তু তোমাদের তিনটে কোর্স, RPF SI এবং WBP SI এবং WBP কনস্টেবল। আর যারা মনে করছো যে স্যার আমি শুধু সংঘর্ষ ব্যাচে কনস্টেবলের জন্য পড়বো, তোমাদেরকে বলবো তোমাদের 499। আর এইটা করছি বলেই কিন্তু গোটা পশ্চিমবঙ্গের আমার প্রতি কিন্তু অনেকজনের কিন্তু রোষ ক্ষোভ, কিন্তু এইটুকু বলবো আমার উপরে রোষ ক্ষোভ না দেখিয়ে আমি সেই টিচারদেরকে এইটুকু বলবো যে আপনারা আপনাদের কোর্সটা কমান না। অসুবিধাটা কোথায়? যদি আপনাদের 500 টাকা যদি ইনকাম কম হয়, অসুবিধা কোথায়? কিন্তু 500 টাকার পরিবর্তে পশ্চিমবঙ্গের হাজার হাজার ছাত্রছাত্রী তারা যে হাসির আলো দেখতে পাবে, ঠিক আছে? প্রত্যেক জনকে বলবো যে গরিব মানুষ, পশ্চিমবঙ্গের প্রত্যেকটা স্টুডেন্ট কিন্তু গরিব পরিবার থেকে বিলং করে, খেটে খাওয়া ঘর থেকে বিলং করে। তাই কেউ করুক না করুক, চিরঞ্জিত স্যার যাতে প্রত্যেকজন স্টুডেন্ট আমাদের ঘরে চাকরি পায়, আশার আলো দেখতে পাই, তার জন্য ছিল আছে থাকবে। তাতে আমার যে যা বলবে বলুক এবং যে যা সমালোচনা করবে করুক, কিন্তু আমি তোমাদের হাত ছাড়বো না। এবং এবছরও যে টার্গেট আমি রাখছি 1200+ সিলেকশনের, আমি সেটা যথাসম্ভব চেষ্টা করব, আমার 100% দিয়ে চেষ্টা করব আমার স্টুডেন্টদেরকে সেইভাবে তৈরি করে যাতে তারা এগিয়ে যেতে পারে সমাজের বুকে। এবং তোমাদেরকে বলবো তোমরা যে যেখান থেকে আছো অবশ্যই নিজের 100% দিয়ে পড়াশোনা করো। পড়াশোনার বাইরে দুনিয়ার কিছু থাকতে পারে না। নিজের সম্মান পড়াশোনার মধ্যেই রয়েছে। কারো অযথা এখানে ওখানে কান না দিয়ে নিজের 100% দাও, ঠিক আছে? যেখান থেকে যেভাবে হোক পড়াশোনাটা করো। পড়াশোনাটা না করলে কিন্তু জীবনে কোনো কিছুই হবে না। আর একটা কথা তোমাদেরকে বলি, আগামী কাল থেকে তোমাদের জন্য ফ্রি অফ কস্ট আমাদের কিন্তু জিকের ক্লাস কিন্তু তোমাদের কিন্তু নতুন সিলেবাস অনুযায়ী কিন্তু ইউটিউবে আপলোড হবে। এবং তার সাথে কিন্তু তোমরা জানো ম্যাথ বা জিআই এর ক্লাস আমি যেদিন পারবো দেবো, কারণ এত ব্যাচে ক্লাস করিয়ে আমার কিন্তু সময় থাকে না। আর যদি পরবর্তীতে কোনোদিন ভবিষ্যতে স্টুডেন্টদের পাশে যদি দরকার হয়, একবার চিরঞ্জিত স্যারকে তোমরা ইয়াদ করো, ঠিক আছে? বলাও লাগবে না, তোদের সঙ্গে আমার এতটা রিলেশন না, তোরা মনে মনে একবার ইয়াদ করবি, চিরঞ্জিত স্যার তোদের জন্য হাজির হয়ে যাবে, ঠিক আছে? এইটুকু বলবো। আজকে যে অ্যাসপিরিয়েন্টরা দেখছো তোমাদের প্রত্যেকজনকে আমাকে এই বিগ স্যালুট আমি তোমাদের প্রত্যেকজনকে জানাই, তোমাদের অদম্য ইচ্ছাকে আমি স্যালুট জানাই। এবং এইটুকু বলবো যে নিজের লড়ার দিন চলে এসেছে। এই রিক্রুটমেন্টের যে তিনটে সুনামি কিন্তু তোমাদের আসতে চলে, যে সুনামি থেকে নিজেকে পরিবর্তন করো। একটা সুনামি কি করে? রাজ্য দেশ ভাঙচুর করে সবকিছুকে পরিবর্তন করে। কিন্তু এইটুকু বলবো, মুসা ছিল দেয়, ঠিক আছে? এরকম করলাম, মুসা ছিল। তো যাই হোক, রাজ্য দেশ সবকিছু পরিবর্তন করে, কিন্তু এই যে সুনামিটা, এটা তোমার জীবন পরিবর্তন করা সুনামি, ঠিক আছে? তো আর একটা কথা বলি, আমি আমার প্রত্যেকজন ভাই বোনকে নিজের ভাই বোন ভাবি, তো সেই জন্য আমি কিন্তু প্রত্যেকজনকে তুতুগাড়ি করি। হ্যাঁ, আজকে ভিডিওটা হয়তো আমি অনেক বললাম, কিন্তু এইটুকু তোমাদেরকে বলবো যে আমার অনেক দূর দূর মনে হচ্ছে, তাই আমি তুতুগাড়িটাই ভালো মনে করি। তো যাই হোক, এইটুকু তোদের দিকে বলবো যে তোরা কিন্তু নিজের 100% দে, চিরঞ্জিত স্যার তোদের সাথে আছে। এইটুকু বলবো যে মা বাবাকে কথা দে যে চিরঞ্জিত স্যার দায়িত্ব নিয়েছে, ড্রেস পরার দায়িত্ব নিয়েছে, যা এইটুকু ড্রেস তুলে দেওয়ার দায়িত্ব দিয়েছি তোদের। আমি এইটুকু বলবো যে শুধু বুকের চেস্টের মাপ
এবং কোমরের বেল্টের মাপ এইগুলো কিন্তু খাতায় লিখে রাখিস এবং নিজের 100% দিয়ে পড়া শুরু করে দে। আমি চেষ্টা করছি, আমি আছি তোদের পাশে, ঠিক আছে? এইটুকু বলবো যে বৈতরণী পার করে দেখ, যুদ্ধ তো তোকেই করতে হবে ময়দানে, কিন্তু তোদের দিকে যুদ্ধ কৌশল শেখানোর দায়িত্ব কিন্তু আমার, ঠিক আছে? এইটুকু তোদের দিকে বলবো। অলওয়েজ ভালো থাকিস। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় মা কালী।